আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি স্পেসশিপ ওয়েবসাইটে, যেখানে আমি আপনাদেরকে পারচেস করে দেখিয়েছিলাম যে শুধুমাত্র 135 টাকা দিয়ে কিভাবে .com ডোমেইন পারচেস করবেন। গাইস, সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখুন এবং আপনারা এখান থেকে ডোমেইন পারচেস করুন এবং আপনার অনলাইন জার্নি শুরু করতে এখনই একটি ডোমেইন পারচেস করুন 135 টাকা দিয়ে। গাইস, আজ আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের সমস্ত ওভারভিউ দেব যে কিভাবে এই ওয়েবসাইট কাজ করে। মানে এই ওয়েবসাইটটি ডিফারেন্ট, মানে অন্যান্য যেসব ওয়েবসাইটে যেখানে ডোমেইন এবং হোস্টিং পারচেস করা হয় সেই সমস্ত ওয়েবসাইটের থেকে এই ওয়েবসাইটটি একটু ডিফারেন্ট। আমি আগের ভিডিওতে পারচেস করা দেখিয়ে দিয়েছি এবং আজকের ভিডিওতে এই অ্যাকাউন্টটি পুরোপুরি ম্যানেজ আমি আপনাদেরকে দেখাবো। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করলে আপনাদের সামনে এইরকম অপশান চলে আসছে। আপনারা যদি সর্বপ্রথম সিকিউরিটি অপশানের উপরে ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা এখান থেকে আপনাদের পাসওয়ার্ডকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে পারবেন। এর সাথে সাথে নিচে দেখতে পাবেন যে অ্যাক্টিভিটি লগ, মানে কোন কোন আইপি অ্যাড্রেস থেকে আপনার এই অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে এবং কোন কোন দিন কোন কোন টাইমে সমস্ত কিছু কিন্তু এখানে চলে এসেছে। আপনার যে কান্ট্রি আছে সেই অ্যাড্রেসও আমার চলে এসেছে, দেখতে পাচ্ছেন যে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। অ্যান্ড গাইস, এরপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে পেমেন্ট মেথড, আপনারা যে মেথড দিয়ে পেমেন্ট করেছেন, আপনারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যা দিয়ে পেমেন্ট করেছেন সেই সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। তারপর দেখতে পাবেন যে অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট, আপনারা সিম্পলি এর উপর ক্লিক করে আপনাদের এখান থেকে ইউজার ইনফরমেশন সমস্ত কিছু দেখতে পারবেন। গাইস, এরপর আপনারা যদি অ্যাড্রেস বুকের উপর ক্লিক করেন তাহলে আপনাদের সমস্ত কিছু কিন্তু দেখিয়ে দেবে। আপনাদের অ্যাড্রেস, আপনাদের যে অ্যাড্রেস আছে, আপনাদের যে ইমেল আইডি আছে, আপনাদের যে মোবাইল নাম্বার আছে, সমস্ত কিছু কিন্তু এই অ্যাড্রেস বুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন। গাইস, এরপর আমি আপনাদেরকে নিয়ে চলে যাব এখানে লঞ্চ প্যাডের উপরে। লঞ্চ প্যাডের উপর ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে সমস্ত রকম যে সমস্ত সার্ভিস দেওয়া আছে, দেখতে পাচ্ছেন যে শেয়ার হোস্টিং, তারপর দেখতে পাচ্ছেন যে স্পেস মেল, তারপর শেয়ার হোস্টিং। এর থেকে একটু নিচে চলে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে কোন কোন অ্যাপস রয়েছে। দেখতে পাচ্ছেন যে মাই অ্যাকাউন্টের মধ্যে অ্যাপস যেগুলো রয়েছে, সিকিউরিটি সেন্টার, দেখতে পাবেন যে পেমেন্ট মেথড। এর একটু নিচে চলে গেলেই আপনারা এখানে আপনারা দেখতে পাবেন যে ডোমেইন ট্রান্সফার, অ্যাডভান্স ডিএনএস, ডোমেইন পোর্টফোলিও। গাইস, তারপর আপনারা দেখতে পাবেন যে ডোমেইন লিস্ট। গাইস, আমাদের যেহেতু এখানে ডোমেইন শুধুমাত্র পারচেস করা হয়েছে সেই জন্য আপনারা সিম্পলি এই ডোমেইন লিস্টের উপরে ক্লিক করে দেবেন। গাইস, ডোমেইন লিস্টের উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পাবেন যে আমার সেই ডোমেইনটি কিন্তু এখানে আমাদের চলে এসেছে। এরপর আপনারা সিম্পলি এটিকে কানেক্ট করার জন্য সিম্পলি এখানে কানেক্টের উপরে ক্লিক করবেন। মানে আপনারা যখনই ওয়েবসাইট বানাতে চাইবেন তখন আপনাদের ডোমেইনের সাথে কিন্তু হোস্টিং এর কানেক্ট করতে হবে, তখন আপনারা সিম্পলি কানেক্টের উপর ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে আমরা যেহেতু নেম সার্ভারের মাধ্যমে এটিকে কানেক্ট করব তার জন্য আপনারা সিম্পলি এই কাস্টম নেম সার্ভারের উপরে ক্লিক করে দেবেন। আমরা সিম্পলি এখানে নেম সার্ভার অ্যাড করব, তার জন্য আপনারা সিম্পলি কাস্টম নেম সার্ভারের উপর সিলেক্ট অপশানে ক্লিক করব, তারপর কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে নেম সার্ভার চলে এসেছে। গাইস, এই নেম সার্ভারটি অ্যাড করার জন্য আমি সিম্পলি এই ডোমেইনটাকে আগে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি সিম্পলি চলে যাবো আমাদের হোস্টিং অ্যাকাউন্টে। গাইস, হোস্টিং অ্যাকাউন্টে চলে আসার পর আমরা সিম্পলি এখানে ক্রিয়েট অর মাইগ্রেট এ ওয়েবসাইটের উপর ক্লিক করব। তারপরে আপনারা আপনাদের যেহেতু ব্লগ ওয়েবসাইট সেজন্য আমরা সিম্পলি ব্লগের উপরে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ নিউ ওয়েবসাইট, মাইগ্রেট মাই ওয়েবসাইট। গাইস, আমার এই ওয়েবসাইটটি এখনো রেডি হয়নি, এটি নতুন ওয়েবসাইট, সেই জন্য আমি সিম্পলি ক্রিয়েটের উপরে ক্লিক করে দেবো। মানে এআই দিয়ে আপনারা ওয়েবসাইট বানাতে চান নাকি ওয়ার্ডপ্রেস দিয়ে, আমরা সিম্পলি ওয়ার্ডপ্রেস দিয়ে বানাতে চাই, সেই জন্য আমি সিম্পলি ওয়ার্ডপ্রেসের উপর সিলেক্ট করে নেব। তারপর দেখতে পাচ্ছেন যে এরকম অপশান চলে এসেছে, আমরা সিম্পলি এটাকে স্কিপ করে দেব। গাইস, আপনারা যদি বেস্ট এবং অ্যাফোর্ডেবল ওয়েব হোস্টিং খুঁজে থাকেন তাহলে গাইস হোস্টিঙ্গার সব থেকে বেস্ট। গাইস, আমি ভিডিও নিচে ডেসক্রিপশানে এই হোস্টিঙ্গারের লিঙ্ক দিয়ে দেবো, যেখান থেকে আপনারা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে আপনারা 1 বছরের জন্য হোস্টিং পারচেস করতে পারবেন এবং এই হোস্টিং পারচেসের সাথে সাথে আপনার ডোমেইনটি কিন্তু পুরোপুরি 1 বছরের জন্য ফ্রিতে পেয়ে যাবেন। গাইস, এখানে সিম্পলি দেখতে পাবেন যে বাই এ ডোমেইন অ্যান্ড ইউজ অ্যান এক্সিস্টিং ডোমেইন। আমি সিম্পলি যেহেতু পারচেস করা আছে সেই জন্য আমি এর উপরে ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ডোমেইন নেমটি আমার অ্যাড করতে বলছে, আমি সিম্পলি এখানে ডোমেইন নেমটি পেস্ট করে দেবো এবং কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে দেবো। গাইস, কন্টিনিউ অপশনের উপর ক্লিক করে দিলে আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের নেম সার্ভার চলে এসেছে। আমরা সিম্পলি নেম সার্ভারকে এখান থেকে কপি করব 1 নম্বরকে এবং আমাদের ডোমেইন প্রোভাইডারে চলে যাবো। দেখতে পাচ্ছেন যে ডোমেইন প্রোভাইডারে চলে এসেছি, এনএস অন মানে নেম সার্ভার অনে আমি এটিকে পেস্ট করে দেবো। অ্যান্ড সেকেন্ড অপশানের সেকেন্ডটাকেও আমি এখান থেকে কপি করে নেব এবং এখানে চলে যাব। চলে যাওয়ার পর আমি সিম্পলি ডোমেইনের যে নেম সার্ভার অ্যাড করেছি সেটিকে সিম্পলি আমি সেভ করে দেবো। সেভ করার জন্য আমি সিম্পলি কন্টিনিউ অপশনের উপর ক্লিক করব। গাইস, কন্টিনিউ অপশনের উপর ক্লিক করলে দেখতে পাবেন যে সেভ হয়ে গেছে। আমি সিম্পলি এখানে
ফিনিশ কনফিগারেশন ক্লিক করে দেব। ক্লিক করে দিলে গাইস আমাদের এখানে কাজ আপাতত শেষ। আমি সিম্পলি এখানে আই অ্যাম ডান এর উপরে ক্লিক করে দেবো, আমাদের কাজ এখানে শেষ হয়ে গেছে। অ্যান্ড গাইস এরপর আমি চলে যাবো আমাদের হোস্টিং প্রোভাইডারের কাছে, এবং চলে যাওয়ার পর আমি সিম্পলি এখানে কন্টিনিউ অপশানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে একটু সময় নেবে, তারপর দেখতে পাচ্ছেন যে কানেক্ট ইউর ডোমেইন। গাইস এখানে কানেক্ট ইউর ডোমেইন অ্যান্ড কন্ট্রোল প্যানেল, আমি সিম্পলি এখানে কন্ট্রোল প্যানেলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে আমাদের এই সাইটটি কিন্তু ওপেন হয়ে গেছে। গাইস এরপর এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস। গাইস ওয়ার্ডপ্রেস সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে ওয়ার্ডপ্রেস চলে এসেছে, সিম্পলি এর উপর ক্লিক করে দেবেন। গাইস এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্টল ওয়ার্ডপ্রেস, আপনারা সিম্পলি ইনস্টল ওয়ার্ডপ্রেস এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, ওয়েবসাইট টাইটেল, অ্যাডমিন ইমেল আইডি, অ্যাডমিন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এবং সিম্পলি নেক্সট অপশনের উপর ক্লিক করে দেবো। গাইস কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। গাইস এখন আমি এই ওয়েবসাইটটি ওপেন করে আমি আপনাদেরকে দেখাবো। গাইস ওয়েবসাইটটি ওপেন করার আগে আমি চলে যাব হুইজ.com-এ। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমি হুইজ.com-এ চলে এসেছি এবং হুইজের উপর ক্লিক করব। হুইজের উপর ক্লিক করার পর আমি সিম্পলি এখানে ডোমেইন নেমটি দেব এবং সার্চ অপশনের উপর ক্লিক করে দেব। গাইস এখানে দেখতে পাচ্ছেন যে ns.on.dnsparking.com মানে হোস্টিংকার যে নেম সার্ভার সেটি আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে। গাইস এখানে সিম্পলি আমি ডোমেইনটি এখানে সিলেক্ট করব এবং সিম্পলি এন্টার প্রেস করে দেবো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ডোমেইনের সাকসেসফুলি ওয়ার্ডপ্রেস ইনস্টল কিন্তু হয়ে গেছে। শুধুমাত্র 35 টাকা দিয়ে ডোমেইন পারচেস করে আপনারা ওয়েবসাইট রান করতে পারবেন। গাইস এই ওয়েবসাইটে ইনস্টল করতে বা কোনো রকম সমস্যা হলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড গাইস আপনি নেক্সট কোন টপিকের উপর ভিডিও পেতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।